সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এদিকে তোমার সকালে আজকে আমি আগে গরুগুলোই বার করলাম, আর বার করে এই যে দেখো আমি এই যে খড়গুলো টেনে টেনে বার করে আর কি হাতে একটা কাঁচি নিয়ে আছি, এটা দিয়ে কেটে কেটে আর কি গরুগুলোকে আমি দিয়ে দেবো। তো কালকে জানো তো রাতেই তোমার বৃষ্টি হয়েছিল, তো তার জন্য ওই যে গরুগুলো ওখানে বাঁধানো থাকে রাতে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আর কি রাতে তোমার 11টার সময় উঠে ওদেরকে গোয়ালে ঢুকে দিয়ে এসেছিলাম। তো তার জন্য ওদেরকে আগে বের করে দিলাম, তারপরে তোমার চলে যাব আমি বাড়িঘর ঝাঁটা দেওয়া বাকি আছে। তো বাড়িটা আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে ঝাড়ঝাটা। আর এইদিকে তোমার যেদিকে আর কি ছাগলগুলো আমি বাঁধি পুকুরের পাড়টা এটা, তো ওইদিকে গরুগুলোও বেঁধে রাখি আমি দুপুরবেলা করে। তো ওটাই আর কি মানে ঝেড়ে নিচ্ছি। আর এত যে ধুলা, মানে কি বলবো, আর মুখে ঢুকে যাচ্ছে ধুলাগুলো, তো ওই জন্য গামছাটা আর কি মাথায় দিয়ে রেখেছি। তারপরে আমি চলে যাব ওই যে গামলাটা আমি নিয়েছি হাতে আর ঝাঁটাটা, তো যেখানে গরুগুলো বাঁধানো ছিল ওখানে গরুর গোবরগুলো আমি নেব। আর গোয়াল ঘরে গোবর আছে, তো ওগুলো আমি নিয়ে আর কি যেখানে গোবর রাখি ওখানে রেখে দিয়ে আসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ওই যে গোবরগুলো আমি তুলছি, তুলে আমি আবার গোয়াল ঘরে যাবো। আর দেখো খড়গুলো না এদিকে গরুগুলো খাচ্ছে আর ফেলে দিচ্ছে। তো আমি গোয়াল ঘরে গেলাম, তারপর গোবর নিয়ে একদম চলে গেলাম জমিতে। ওই যে জমিতে যেখানে আমি গোবরগুলো আর কি রাখি, আর যেখানে গরুগুলো দুপুরে বাঁধি না ওখানেও গোবর ছিল, তো ওখান থেকেও তুলে নিয়ে আমি ওখানে রেখে আসবো। আর এইদিকে তোমার না দেখো ছোট বাচ্চাগুলো, মানে হাঁসের বাচ্চাগুলো বের করতে বাকি ছিল, বড়গুলো আমি ছেড়ে দিয়েছি আগে। তো এদেরকে একটু যত্ন বেশি নিতে হয়, কারণ এরা এখন ছোট আছে, তো বেশি নাই, ওই যে 4টায় আছে। তো ওদেরকে আর কি খাওয়ার জন্য পান্তা ভাত দিয়েছি, তো ওগুলো খাচ্ছে আর কেউ বুঝতেই পারছে না, তো ওদেরকে আর কি ধরে ধরে আমি খাওয়াচ্ছি। আর দেখো আমরা মা মেয়ে মিলে আমি পুকুরে নেমে গেছি, ওই যে ফান্দি জালগুলো আছে না, তো ওগুলো আর কি পাতাবো আমরা। তো মা মেয়ে মিলে আর কি নেমে পড়েছি জলে। তো ওখান থেকে এসে স্নান করে আমি চলে আসলাম, এই যে তোমার ভাত রান্না করব। তো ভাত আমি ওই জন্য চালটা আর কি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো আমি ওই যে উনুনটাও ধরিয়ে দিলাম। আর তোমার জানো তো খুব রোদ করেছে, তো তার জন্য গরুগুলো আর কি ছায়াতে নিয়ে যাওয়ার বাকি আছে, সবাই ছায়াতে আছে গরুগুলো দেখো। তো তার জন্য ওই যে গরুটাকে ছেড়ে দিলাম, তো ছায়াতে চলে যাচ্ছে, তো ওই জন্য তাদেরকে আগে রেখে আসি, তারপরে রান্না বান্না হবে। তো ভাত তো চাপিয়ে দিয়েছি, শুধু তরকারি কাটার আর কি বাকি আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার। তো কালকে তোমার না ভুট্টা জমিতে যে গেছিলাম, তো একটা ভুট্টা ওই যে আমার মেয়ে নিয়ে এসেছিলো, তো ওটাই আর কি ছাগলটা দেখো কেমন করে খাচ্ছে, তো ওকে পাতাটা আমি দিয়ে দিলাম। আর এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের জমির ভুট্টা। আর এদিকে তোমার রান্না হয়েছিল দুপুরে যে সজনা, মানে একটা চটচটি করেছি, আর আমার মেয়ের জন্য আলু ভাজি, আর সয়াবিনটা না ওর জন্য ভেজে রেখেছি, আর মাছ ভাজা। আর এইদিকে তোমার দেখো আমাদের জন্য আলু আর সয়াবিনের তরকারি করেছি মা আর আমার জন্য।
আর এখন বাজে বিকেল 4টে। তো ওইদিকে তোমার বাড়িঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মানে খড়ি ঢোকানো মানে বাকি ছিল আর কি। তো তার জন্য ওই যে বাঁশের কঞ্চিগুলো আছে না, ওগুলো আর কি ভেঙে ভেঙে নিয়ে আমি রান্নাঘরে রাখবো। আর এইদিকে আমার মেয়ে দেখো সাদা জামা পরেছে আর সাদা বাচ্চাটাকে নিয়ে কেমন করছে। তো আমি খড়িগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।